Subhanallah, 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 Subhanallah. खालिको मालिक रब्बे मोहन है, खालिको मालिक रब्बे मोहन। सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। तुमी स्रष्टा आमार आमी बंदा तोमार, तुमी स्रष्टा आमार आमी बंदा तोमार। सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। मोरा भिखारी तुमी दाता, मोरा बंदा तुमी मौला, मोरा बंदा तुमी मौला। मोरा भिखारी तुमी दाता, मोरा बंदा तुमी मौला, मोरा बंदा तुमी मौला। मुखा पेखी तोमार फकीरो बदशा, मुखा पेखी तोमार फकीरो बदशा। सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। है खालिको मालिक रब्बे मोहन है, खालिको मालिक रब्बे मोहन। सुबहानल्लाह, 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 सुबहानल्लाह। मोरा पाप करी तुमी खौफ करो, मोरा जुल्म करी तुमी दया करो, मोरा जुल्म करी तुमी दया करो। मोरा पाप करी तुमी माफ करो, मोरा जुल्म करी तुमी दया करो, मोरा जुल्म करी तुमी दया करो। घिरे আছে তোমার দয়ার দুনিয়া, ঘিরে আছে তোমার দয়ার দুনিয়া। সুবহানাল্লাহ, 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 সুবহানাল্লাহ,
সুবহানাল্লাহ মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফফার তুমি মোরা পাপী গফফার তুমি মোরা অপরাধী সত্তার তুমি মোরা পাপী গফফার তুমি মোরা পাপী গফফার তুমি গুনাহগারের প্রতি তোমার দয়া গুনাহগারের প্রতি তোমার দয়া সুবহানাল্লাহ 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 है खालिक मालिक रब मोहन है खालिक मालिक रब मोहन सुबहानल्लाह 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 अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम बिस्मिल्लाहिर रहमानिर रहीम আমার সাথে একত্রিত হয়ে দর্শী পড়ুন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া সাহাবিকা ইয়া হাবিবাল্লাহ الصلاة والسلام عليك يا نبي الله وعلى آلك وصحابك يا نور الله ইসলাম ভাইরা দুরূদ শরীফ পাঠ করার অসংখ্য ফজিলত ও বরকত রয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং ঈমানদারদেরকে তার হাবিবের প্রতি দরুদ এবং সালাম প্রেরণ করার জন্য আদেশ করেছেন। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। এটা আল্লাহ পাকের আদেশ যাতে করে ঈমানদাররা তার হাবিবের প্রতি না শুধু দরুদ বরং সালামও সম্মানের সাথে যথাযথভাবে প্রেরণ করে। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদও পড়তে হবে এবং যথাযথভাবে সালামও পাঠ করতে হবে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন कि जे व्यक्ति आमार उपरे अधिक हारे दुरूद शरीफ पाठ करबे कल कियामतेर दिने आमी तार सुपारिश करब। देखुन प्रिय इस्लामी भाईरा साहाबा किराम जिज्ञेस करलेन या सय्यदी या रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम मकामे महमूद की। तो आमार नबी बोललेन मकामे महमूद होच्छे शफाअतेर स्थान।
তো সাহাবা কেরাম খুশি হয়ে গেলেন, আর সাহাবা কেরাম বললেন, তবে তো আপনি আমাদের সুপারিশ করবেন কিয়ামতের দিনে। দেখেন সাহাবা কেরামের আকীদা দেখেন, তারাও এটা উৎসাহ নিজের অন্তরের মধ্যে রাখতো, এই আশা তারা নিজের অন্তরের মধ্যে সাজিয়ে রাখতো কি কিয়ামতের দিনে রাসূল আরবী শাফাত করবেন, আমাদের শাফাত করবেন। তো আমার নবী বললেন, না আমি তোমাদের শাফাত করব না। সাহাবা কেরাম কান্না করতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আপনাকে দেখে ঈমান আনলাম, ছায়ার মতো আপনার সঙ্গে থাকি, আপনার দুঃখে, আপনার কষ্টে, যুদ্ধের ময়দানে, সফরে আপনার সাথে থাকি। আপনি বলেছেন আল্লাহ এক, আমরা মেনে নিয়েছি আল্লাহ এক। আপনি বলেছেন কি জিবরিল আছে, মিকাইল আছে, ইসরাফিল আছে, আরশবাহী ফেরেশতা আছে, মালাকুল মউত আছে, ফরশ আছে, লৌহ আছে, কলম আছে, জান্নাত আছে, আমরা সব মেনে নিয়েছি, আর আপনি আমাদের শাফাত করবেন না। আমার নবী বলেন, না আমি তোমাদের শাফাত করব না, আমি তো গুনাহগারদের শাফাত করব। সাহাবারা বলেন, ইয়া রাসূলুল্লাহ, যারা বড় বড় গুনাহ করেছে তাদেরও কি সুপারিশ করবেন? আমার নবী বলেন, হ্যাঁ আমি বড় বড় গুনাহগারদের কিয়ামতের দিনে সুপারিশ করব। তো রাসূল আরবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের দিনে ওই ব্যক্তির সুপারিশ করবেন যারা অধিক হারে দরুদ শরীফ পাঠ করেছে। আর কিয়ামতের দিন কেন সাজানো হয়েছে? फकत इतना सबब है इनकादे महशर का कि उनकी शान महबूबी दिखाए जाने वाली है। यू नो, फकत इतना सबब है, শুধু এতটুকুর জন্য, শুধু এতটুকুর জন্য महशर সাজানো হয়েছে। फकत इतना सबब है इनकादे महशर का कि उनकी शान महबूबी दिखाई जाने वाली है, कि महबूब करीम सल्लल्लाहु अलैहि वसल्लमेर शान দেখানোর জন্য তো আল্লাহ তাআলা महशर कायम করবে। सल्लू अलल हबीब सल्लल्लाहु ताला अला मुहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। पीराने पीर दस्तगीर शेख मुहिद्दीन আব্দুল কাদির জিলানী কুদ্দিসা সিরুর রব্বানী এর আলোচনা আমরা শোনার জন্য, তার কাসিদা, তার মানকাবাত শোনার জন্য আমরা এখানে একত্রিত হয়েছি। না শুধু ঢাকার এই সায়দাবাদে, বরং পুরো পৃথিবীতে আমার গসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা হচ্ছে। আজ কোন সেলিব্রিটি আসে তো তার আলোচনা হয়, কোন এমপি বা মিনিস্টার আসে তার আলোচনা হয়, তার কাসিদা গাওয়া হয়। কোন মঞ্চে কোন উলামা আসে, মুহাদ্দিস আসে তো তার আগে ব্রিফিং দেওয়া হয়, তার আগে তার বৈশিষ্ট্যগুলো আলোচনা করা হয়, ঠিক কি না? তার আলোচনা করা হয়। এইভাবে একজন বলে কি আমার হুজুর মুহাদ্দিসে আজম তশরিফ এনেছেন, আগে ইনার ব্যাপারে আমি কিছু আপনাদের সামনে উপস্থাপন করতে চাচ্ছি। তার কাসিদা গায়, গায় কি না? তার আলোচনা করে, ওই উলামা, ওই মুহাদ্দিস সাহেবের বৈশিষ্ট্য আলোচনা করে, তাই না? তো একজন বৈশিষ্ট্য বর্ণনাকারী বৈশিষ্ট্য বর্ণনা করছে, আর আমার গসে পাক যার বৈশিষ্ট্য, যার আলোচনা আল্লাহ তাআলা পবিত্র কোরআনের মধ্যে করেছে, মানে আউলিয়া কেরামের আলোচনা আল্লাহ পবিত্র কোরআনে করে দিয়েছে। আল্লাহ তাআলা তো আগেই আউলিয়া কেরামের আলোচনা পবিত্র কোরআনে করে দিয়েছে। দেখুন, আম্বিয়া কেরামদের আলোচনা করা এটা ইবাদত, আর আউলিয়া কেরামের আলোচনা করা এটা গুনাহের কাফারা। আজ পুরো বাংলাদেশে যে ইসলাম এসেছে, এই ইসলাম আমি অথবা আমার বাবা বা এই মাদ্রাসা যে চলছে, এই মাদ্রাসার মুহতামিম বা টিচার এই বাংলাদেশে ইসলাম প্রচার বলেন
করেনি, বরং এই পুরো বাংলাদেশে যে ইসলাম নিয়ে এসেছে, আমি না, আপনাদের মধ্যে যে মৌলানা আছে তিনি না, বা আমার এই মাদ্রাসার যে বড় মুহতামিম, বা পুরো বাংলাদেশে যত মাদ্রাসা আছে, টিচার আছে, যে মুহতামিম আছে, তারা এই বাংলাদেশে ইসলাম আনেনি, বা তারা ইসলাম প্রচার করে পুরো বাংলাদেশে মুসলমান করেনি, বরং করেছে শাহজালাল, আমানুর শাহ, রাজশাহী শহরে শাহ মখদুম রূপোশ রহমতুল্লাহি তাআলা আলাইহি ওলি আল্লাহদের কারণে আজ আমরা ইসলাম পেয়েছি। আজ যে টিচার আমাদেরকে পড়ায়, আমরা আজীবন যতদিন জীবিত থাকি তার গুণগান গাই কি না? আমার টিচার ছিল, আমাকে পড়িয়েছে, অনেক সহযোগিতা করেছে, খুব ভালো ছিল, তার এহসান আমরা মনে রাখি। আর যে আমাদেরকে আল্লাহর পরিচয় করিয়ে দিল, আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরিচয় করিয়ে দিল যে এক আল্লাহর ইবাদত করতে হবে, সেদিকে লাগিয়ে দিল যে জাহান্নামের রাস্তা থেকে সরিয়ে জান্নাতের রাস্তাতে নিয়ে এসেছে, তো তাকে স্মরণ করব না? তো আজ আলহামদুলিল্লাহ আজ্জা ওয়া জাল আমরা পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির আলোচনা শুনবো। হ্যাঁ, এর আগে আপনারা শুনেছেন, ছোট থেকে শুনে আসছেন। আর আমাদের দেশ তো ওলি আল্লাহর দেশ, এখানে কোনো কেউ মিছিয়ে দিতে পারবে না, যতই চেষ্টা করুক ওলি আল্লাহদের শান মিছিয়ে দিতে পারবে না, কেননা তার আলোচনা তো আল্লাহ পবিত্র কোরআনে করিয়ে দিয়েছে। আর হাদিস আছে, হাদিস হচ্ছে কি যারা আল্লাহর ওলি হয়, ওলির ভালোবাসা আল্লাহ তাআলা মুমিনের অন্তরের মধ্যে ফিট করে দেয়। তো আলহামদুলিল্লাহ ওলি আল্লাহদের শান আল্লাহ তাআলা অনেক রেখেছে, আর তাদের কারণে না শুধু বাংলাদেশে, এত বড় ভারত আর এত বড় পাকিস্তান, দাতাগঞ্জ বখশ লাহোরি রহমতুল্লাহি তাআলা আলাইহি, এখানে ভারতে খাজায়ে খাজগা, খাজা গরিবে নওয়াজ, হিন্দল ওলি, খাজা হাসান সঞ্জারি রহমতুল্লাহি তাআলা আলাইহি ইসলাম নিয়ে আসলেন। আজ ভারতে ইসলামের পতাকা সমুন্নত দেখা যাচ্ছে। বাংলাদেশে শাহজালাল আসলেন, আজ বাংলাদেশে ইসলামের পতাকা সমুন্নত ভাবে দেখা যাচ্ছে। ওইদিকে পাকিস্তান, পুরো দুনিয়াতে ওলি আল্লাহদের অনেক খিদমত রয়েছে। প্রিয় ইসলামী ভাইয়েরা, পীরানে পীর দস্তগীর শেখ আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, ইনি কে? ইনি হচ্ছেন ওলিদের সর্দার। এক তো কারামাতের অধিকারী তিনি, আর সেকেন্ড হচ্ছে নিজের জামানায় অনেক বড় মুহাদ্দিস, অনেক বড় ফকিহ, অনেক বড় মুফতি, অনেক বড় কারি, অনেক বড় আলিমে দ্বীন, আর নিজের জামানার অনেক বড় দ্বীনের প্রচারক। হযরত সাইয়েদনা হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি আল্লামা ইবনে জওজি, যিনি তাফসীর লিখেছেন, পুরো দুনিয়ার আলিমেরা, পুরো দুনিয়ার আলিমেরা ইমাম আল্লামা ইবনে জওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি চিনে, তার কিতাব পড়ে, তাই না? তো হযরত সাইয়েদনা হাফিজ আবুল আব্বাস আহমদ রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন कि আমি আল্লামা ইবনে জওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি পীরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির অনুষ্ঠানে, বয়ানে আমি নিয়ে গেলাম, মাহফিলে আমি নিয়ে গেলাম। আমরা একসঙ্গেই বসেছিলাম। এমন সময় কারি সাহেব উঠলেন আর কেরাত করলেন। কেরাত করে যখন বসলেন, তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি দাঁড়িয়ে গেলেন বয়ান করার জন্য। তিনি 40 বছর বয়ান করেছেন, আর তার বয়ানের মধ্যে কোনো বয়ানে এমন হয়নি কেউ অমুসলিম মুসলমান হয়নি। চোর, ডাকাত, ফাসিক তওবা করে সে সঠিক পথে আসেনি, এমন কখনো দেখা যায়নি। হাজারো হাজার অমুসলিম তার বয়ান শুনে মুসলমান হয়েছে। ফাসিক, ফাজির, চোর, ডাকাত তওবা করে রাহে রাস্তায় চলে এসেছে।
তো হযরত সাইয়েদনা হাফিজ আব্দুল আব্বাস আহমদ রহমতুল্লাহি তাআলা বলেন, তেলাওয়াত শেষ হলো, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি বয়ানে দাঁড়ালেন। যে তেলাওয়াত করেছিল কারি, সেখান থেকে এক আয়াত নিলেন আর তার তাফসীর করলেন। তো হাফিজ আবুল আব্বাস বলছেন, হে জওজি, আপনি এই তাফসীর কি জানেন? হ্যাঁ, আমি জানি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা, মানে উনি তো বয়ান করছেন ওদিকে, আর ইনারা দুইজন বলে নিজেদের মধ্যে আলোচনা করছেন, এই তাফসীর কি আপনি জানেন যেটা উনি বলছেন? বলে হ্যাঁ জানি। আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি আরেকটি তাফসীর করলেন, বলে এটা কি জানেন? বলে হ্যাঁ জানি। এইভাবে করে 11টি তাফসীরের ব্যাপারে হাফিজ আবুল আব্বাস আল্লামা ইবনে জওজিকে জিজ্ঞেস করলেন। 11টি? বলে হ্যাঁ, উনি যে তাফসীর করছে আমি এটা জানি। 11র পরে আবার তিনি তাফসীর করতে শুরু করলেন। তাফসীর করছেন, প্রায় 40টি তাফসীর করলেন একটা আয়াতের। আর তাফসীর কারকের নাম আর এর ব্যাখ্যা কি সব তিনি বললেন। তো আল্লামা ইবনে জওজি বলছেন, না, এর পরে থেকে আর আমার জানা নেই। ইনি যে এত জ্ঞানের ভান্ডার ইনার কাছে আছে, আমি তো 11টার মধ্যে সীমাবদ্ধতা আমার রয়েছে, আর আমি পারি না। কিন্তু আব্দুল কাদের জিলানী এত তাফসীর জানে, শুধু তাফসীর নয়, কে তাফসীর করেছে, কখন করেছে, নাম কি, কত পৃষ্ঠায় আছে, সব বলে দিলেন। তখন আল্লামা ইবনে জওজি রহমতুল্লাহি তাআলা বললেন, বাস্তবিকই আল্লাহ তাআলা আব্দুল কাদের জিলানীকে ইলমে লাদুনি দান করেছে। আচ্ছা প্রিয় ইসলামী ভাইয়েরা, এখানে আমি আপনাকে বলি কি আল্লামা ইবনে জওজি রহমতুল্লাহি তাআলা কে ছিলেন। তিনি নিজের যুগের অনেক বড় আলিম ছিলেন। তিনি ইলমে কোরআন, ইলমে হাদিস, ইলমে ফিকহ, ইলমে ভূগোল শাস্ত্র, চিকিৎসা শাস্ত্র, ইতিহাস, তাফসীর, ইলমে নাহু, জ্যোতির্বিদ্যা, গণিত শাস্ত্র, সাহিত্য ছাড়াও বহু কিতাব তিনি লিখেছেন। প্রায় আল্লামা ইবনে জওজি রহমতুল্লাহি তাআলা আলাইহি 300 কিতাব লিখেছেন। কত? আচ্ছা, শুধু তিনি কিতাবে লিখেননি, তার বৈশিষ্ট্য আরেকটি রয়েছে। তার বৈশিষ্ট্য হচ্ছে তিনি হাফিজুল হাদিস ছিলেন। কি ছিলেন? হাফিজুল হাদিস ছিলেন তিনি। আচ্ছা, হাফিজুল হাদিস কাকে বলে? যার 1 লক্ষ হাদিস মুখস্থ সনদ সহকারে, সনদ, কোন সনদ থেকে এসেছে, কে রাবি করেছে, তারপরে এই হাদিসটি কি করেছে, তারপরে এই হাদিসটি কি করেছে, তারপরে এই হাদিসটিকে রাবি মানে বর্ণনা করেছেন, এই পুরো নাম আমার নবী পর্যন্ত একটা হাদিস তিনি যে রেবায়াত করেছেন পুরো আমার নবী পর্যন্ত, এইভাবে করে 1 লক্ষ হাদিসের তিনি হাফিজ ছিলেন। হ্যাঁ, তো তিনি আল্লামা ইবনে জওজি রহমতুল্লাহি তাআলা বলেন কি আমার যে ইলম, আমার যে জ্ঞান, এর চেয়েও বেশি জ্ঞান আব্দুল কাদের জিলানীকে আল্লাহ তাআলা দান করেছে। ইসলামী ভাইয়েরা, তার জন্ম কারামত, তার জন্ম কারামত সম্পূর্ণ, বরং তিনি মাদার জাত ওলি, মানে জন্মগত তিনি ওলি। তিনি প্রথম রমজানে জন্মগ্রহণ করলেন। 470 হিজরিতে বাগদাদ শরীফের নিকটতম গ্রাম জিলানে জন্মগ্রহণ করেন। তিনি যে শহরে জন্মগ্রহণ করেছেন সেই দিনে যত বাচ্চা জন্মগ্রহণ করেছে সব বাচ্চাই ছেলে ছিল, কেউ মেয়ে ছিল না। আর আব্দুল কাদের জিলানীর বরকতেই আল্লাহ তাআলা ওই 1100 ছেলেকে যে জন্ম নিয়েছে তারা 1100 ছিল, আর আল্লাহ তাআলা তাদেরকেও আলিম দ্বীন এবং ওলি আল্লাহর মর্যাদাতে আল্লাহ তাআলা ভূষিত করেছে। আমরা জানি কি আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি যখন জন্মগ্রহণ করেছেন তো মায়ের দুধ পান করেননি, এভাবে করে পুরো মাস তিনি অতিবাহিত করেছেন। এটা হয় ওলি আল্লাহদের শানের কারণে, ওলি আল্লাহদের শানের কারণে। আমি এখানে একটু পূর্বে যাচ্ছি।
খাতুনে জান্নাত ফাতেমাতুজ জাহরা তাইয়্যিবা তাহিরা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটি ঘটনা বলতে চাচ্ছি, কেননা এই যে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলার কথা চলে আসলো, তাই না? যখন মুশরিকরা আবু জেহেল আর হাবিব আজামি তারা আমার নবীকে বলল, যদি আপনি সত্যিকারের নবী হয়ে থাকেন তাহলে এই চাঁদকে দ্বিখণ্ডিত করেন। আমরা জানি না, যখন এই কথা খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা শুনলেন কি তারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এই মুজিজা তলব করছে, তখন খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার গর্ভে মা ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তো খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন এই কথা শুনে কি কেমন এরা যারা আল্লাহ রাসূলকে বিশ্বাস করে না আর তারা মুজিজা দেখতে চাচ্ছে, হায় তারা তাদের চোখ থাকার পরেও তারা অন্ধ কি তারা সত্য রাসূলকে চিনতে পারছে না। এইভাবে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা বলছিলেন, সঙ্গে সঙ্গে পেট থেকে আওয়াজ আসলো, মা ও মা তুমি চিন্তিত হইও না, আমার বাবার সাথে আল্লাহ সঙ্গে রয়েছে, আমার বাবার সাথে আল্লাহ রয়েছে আর আমার বাবা চাঁদ দ্বিখণ্ডিত করবে। এইভাবে খাতুনে জান্নাত কোথায় ছিলেন? পেটে, আর পেট থেকে আওয়াজ দিচ্ছেন নিজের মাকে, মা আপনি ঘাবড়াবেন না, চিন্তিত হবেন না, আমার বাবাকে আল্লাহ লজ্জিত করবে না। তো আমার নবী চাঁদ কি করলেন? দ্বিখণ্ডিত করলেন। তো খাতুনে জান্নাত যার নানি মায়ের পেটে কথা বলেছে, তো নাতি বলবে না? হ্যাঁ, আল্লাহ হযরত বলেছে না कि तेरी नस्ल पाक में है बच्चा बच्चा नूर का तू है आईने नूर तेरा सब घराना नूर का। तो আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি হ্যাঁ জন্মগত ওলি। আর আপনারা জানেন কি যখন তিনাকে মাদ্রাসায় দেওয়া হলো 5 বছর বয়সে, কি বিসমিল্লাহ পড়ার রসুম ছিল, তিনাকে ওস্তাদ সাহেব বলেন পড়ো বিসমিল্লাহির রহমানির রহিম, তিনি পড়তে শুরু করলেন, আলিফ লাম মিম পড়লেন, উলাইকা পড়লেন, 18 পারা মুখস্থ শুনিয়ে দিলেন। বললেন তুমি পড়তে এসেছো না পড়া শোনাতে এসেছো? এই কোত্থেকে মুখস্থ করলে? বলে আমার মায়েরও এতটুকু মুখস্থ ছিল, মা পড়তো আমি শুনতাম আর শুনে আমি মুখস্থ করে নিয়েছি। প্রিয় ইসলামী ভাইয়েরা, দেখুন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইনার ব্যাপারে আমার নবী কি বলেছেন চলুন আমরা শুনি। महबूबे सुबहानी शेख अब्दुल कादिर जिलानी रहमतुल्लाहि ताला अलैह श्रद्धेय पिता हजरत सैयदना अबू सालेह मूसा जंगी दोस्त रहमतुल्लाहि ताला अलैह इनार स्वप्ने आमार नबी आसलेन और औलिया किरामो आसलेन और आमार नबी सल्लल्लाहु अलैहि वसल्लम अबू सालेह मूसा जंगी दोस्त रहमतुल्लाहि ताला अलैहि सुसंबाद दिच्छेन। एखोनो अब्दुल कादिर जिलानीर जन्म हयनि, जेदिन जन्म होबे तार आगेई आमार नबी सुसंबाद दिच्छेन कि हे अबू सालेह अल्लाह ताआला तोमाके एकटी पुत्र सन्तान दान करबे। हे अबू सालेह अल्लाह पाक तुम्हें एमन सन्तान दान करबे जे वली एवं से आमार और अल्लाह पाकेर महबूब, से आमार महबूब और अल्लाह पाकेर से महबूब और तार शान औलिया और कुतुबेर माझे एमनई होबे जेमन शान आम्बिया और रसूल गुणेर माझे आमार रयेछे। এই সুসংবাদ আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সালেহ মুসা জঙ্গি দোস্তকে দিচ্ছেন কি আম্বিয়াদের মাঝে আমার যেরূপ শান মান মর্যাদা ইজ্জত রিফত কামাল ও আজমত রয়েছে অনুরূপ ভাবে তোমার সন্তান আব্দুল কাদের জিলানীর শান মান মর্যাদা রিফত ও কামাল ও কারামত আউলিয়া কুতুবীদের মাঝে হবে।
আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সুসংবাদ দিলেন, আমার নবী তাশরীফ নিয়ে গেলেন। এরপরে অন্যান্য আম্বিয়া কেরাম আসলেন, গৌস ও কুতুব ওই জামানার যারা ওলি আল্লাহ কুতুব ছিল তাদেরকে নিয়ে আসলেন। আর আবু সালেহ মুসা জঙ্গি দোস্তকে আব্দুল কাদের জিলানীর শান মান মর্যাদা সম্পর্কে অবগত করলেন। তো প্রিয় ইসলামী ভাইয়েরা, ওলি আল্লাহর শান অনেক ঊর্ধ্বে রয়েছে। আমি সংক্ষিপ্ত সময় আপনাদের নেব, আশা করছি শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন ইনশাআল্লাহ। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহির পিতা ছোটবেলাতেই ইন্তেকাল করেছিলেন। শিক্ষা কোথা থেকে অর্জন করলেন ছোটবেলায়? তো তার নানা হযরত আব্দুল্লাহ সুমঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি থেকে শিক্ষা অর্জন করলেন। আর হযরতে আব্দুল্লাহ সুমঈ রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ইনি ওই জামানার অনেক বড় শেখ, আলিমে দ্বীন এবং মুহাক্কিক ছিলেন। তার কাছে লোকেরা আসতো জ্ঞান অর্জন করার জন্য। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি শিশু অবস্থা থেকেই নিজের নানা থেকে ইলম অর্জন করেছেন, আলহামদুলিল্লাহ। আচ্ছা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহিকে জিজ্ঞেস করা হলো যে আপনি এত উচ্চ মর্যাদার অধিকারী হয়েছেন, আল্লাহ আপনাকে এত মর্যাদা দান করেছে, আপনি যে কাজ নিয়ে চলেছেন, ইলমের কাজ করেছেন, মাদ্রাসা প্রতিষ্ঠিত করেছেন, বেদিনের কাছে ইসলাম নিয়ে গিয়েছেন, এই কাজটা আপনি কিভাবে সম্পূর্ণ করতে সক্ষম হয়েছেন? তো তিনি বললেন, আমি কখনো মিথ্যা বলিনি। আর সেকেন্ড হচ্ছে, আমি সাদকা করেছি। সাদকার মাধ্যমে, লোকদেরকে খাওয়ানোর মাধ্যমে আর সত্য বলার কারণে আজ আল্লাহ তাআলা আমাকে এই পর্যন্ত নিয়ে এসেছে। আব্দুল কাদের জিলানী বলেন, যখন আমি মাদ্রাসায় পড়তাম সে সময় আমি কখনো মিথ্যা কথা, জোরে বলেন, বলিনি। দেখুন, সত্য মানুষকে নেকির দিকে নিয়ে যায়, আর নেকি জান্নাতের দিকে নিয়ে যায়। সত্য নেকির দিকে, নেকি জান্নাতের দিকে নিয়ে যায়, আর মিথ্যা গুনাহের দিকে, আর গুনাহ কোথায়? জাহান্নামের দিকে নিয়ে যায়। তো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, আমি স্টুডেন্ট লাইফে এবং পুরো জীবনে আমি কখনো মিথ্যা কথা বলি। আমরাও নিয়ত করি যে আমরাও কখনো কোনো সময়ও মিথ্যা কথা বলবো না, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বাগদাদে গিয়েছিলেন পড়াশোনা করতে। এখানে অনেক স্টুডেন্ট আছে, জামিয়ার তলবার আছে। আমি কয়েকটি কথা বলবো ইনশাআল্লাহুল কারীম। এখানে অনেক হাফিজ সাহেব আছেন এবং মাদ্রাসায় পড়েন। তো দেখুন, ইলম ফ্যানের নিচে, এসির নিচে মুরগা বিরিয়ানি খেয়ে যদি মনে করবেন একেবারে 12 ঘন্টা 8 ঘন্টা ঘুমিয়ে যদি মনে করেন কি ইলম অর্জন হয়ে যাবে, তাহলে এটা সম্ভব না। আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি ছোট্টবেলায় একটি ষাঁড়ের পিছনে যাচ্ছিলেন, জঙ্গলে ষাঁড় যাচ্ছিল, তো পিছনে পিছনে যাচ্ছেন। তো সেই ষাঁড় থমকে দাঁড়িয়ে গেল। ষাঁড় বুঝেন না, গরু। আর ষাঁড় এইভাবে ঘুরে বলল, হে আব্দুল কাদের, তোমাকে আল্লাহ তাআলা এইসব কাজের জন্য সৃষ্টি করেনি। কে বলছে? ষাঁড়। হ্যাঁ, সে বলে, কি প্রাণী কি কথা বলে কখনো? এ কি, সে আমাকে কি বলছে? হে আব্দুল কাদের, তোমাকে আল্লাহ তাআলা এইসব কাজের জন্য সৃষ্টি করেনি কি তুমি আমার পিছনে আসবে, আমার সাথে খেলবে। না না, আল্লাহ তাআলা তোমাকে এই কাজের জন্য সৃষ্টি করেনি। আব্দুল কাদের জিলানী বললেন, প্রাণীর কথা শুনে আমি আশ্চর্য হয়ে গেলাম। আমি বাড়িতে গেলাম, ছাদের উপরে দাঁড়ালাম। তো ওই সময় হজের মৌসুম ছিল। আমি ছাদের উপরে দাঁড়ালাম, তো আরাফাতের ময়দান আমি দেখে নিলাম।
আমি দেখছি আরাফাতের ময়দানে লোকেরা দাঁড়িয়ে আছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, একই ঘটনা ঘটছে আমার সাথে। আমি মাকে বললাম, মা এসব আমার সাথে হচ্ছে। আমি ছাদে দাঁড়ালাম তো আরাফাতের ময়দান দেখে নিলাম, আর প্রাণী আমার সাথে কথা বলছে। মা তুমি আমাকে বিদায় দাও, আমি বাগদাদে যেতে চাই। আর আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন নাযিল করেছে এর রহস্য সম্পর্কে আমি জানতে চাই, মানে ইলম অর্জন করতে চাই। মা বলল, আমি তোমাকে বাধা দেব না, যাও, তোমার সাথে হয়তো কিয়ামতের দিনে দেখা হবে, কিয়ামতের দিনে দেখা হবে। তো আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির ওয়ারিস সূত্রে 80 দিনার ছিল। তো তিনি বললেন কি, মা আমার ভাই আছে, আমার ভাইয়ের জন্য 40 দিনার স্বর্ণের মুদ্রা এটা রেখে দাও, এটা তার হক আছে। আর 40 দিনার আমাকে দিয়ে দাও, আমি গিয়ে ইলম অর্জন করি। মা এভাবে এখানে বাহুতে সেলাই করে দিলেন। এরপর তিনি বাগদাদের দিকে রওনা হচ্ছেন। তারপরে কি হয়েছে আপনারা সবাই জানেন কি, ডাকাত দল আসলো, এক এক করে জিজ্ঞেস করলো তোমার কাছে কি আছে। তিনি বললেন 40 দিনার স্বর্ণের মুদ্রা। তো বললো কি, ভয়ে মনে হয় বাচ্চা বলছে, হ্যাঁ বাচ্চা মানুষ কি বলছে, স্বর্ণের মুদ্রা 40টি। আবার ডাকু সবার থেকে লুটে নিল। ডাকাতের সর্দার বলল, কেউ বাকি রয়েছে? একটা বাচ্চা আছে, দেখতে খুব সুন্দর, চাঁদের মতো চেহারা আছে, কিন্তু হয়তো ভয় পেয়ে আমাদেরকে বলছে কি ওর কাছে নাকি 40টি মুদ্রা রয়েছে স্বর্ণের। বলে বাচ্চাকে নিয়ে আসো। বলে তুমি কি বলছো? বলে আমি সঠিক বলছি, আমার কাছে সত্যি সত্যি 40টি স্বর্ণের মুদ্রা আছে। বলে কই? বলে মা এখানে সেলাই করে রেখেছে। খুলো তো 40টি স্বর্ণের মুদ্রা বেরিয়ে আসলো। তুমি এ কি করলে? তুমি তো মিথ্যা বলতে পারতে, আর তুমি যদি মিথ্যা বলতে তাহলে তোমার সম্পদ বেঁচে যেত। বলে না, আমার মা নিষেধ করেছে, আমার মা নিষেধ করেছে। ডাকাত বলল, এর মা, এই বাচ্চার মা নিষেধ করেছে বিধায় এত বড় ক্ষতি সে সহ্য করতে রাজি। সত্য বলার কারণে ক্ষতি করতে, নিজের ক্ষতি হচ্ছে রাজি আছে, কিন্তু আমার রবও আমাকে বলেছে মিথ্যা না বলতে, জুলুম না করতে, কিন্তু আমি আল্লাহর হুকুম মানছি না, পালন করছি না। আজ থেকে আমি তওবা করছি কি আর আমি এই সব গর্হিত কাজ করব না। ডাকাতের আরো সঙ্গীরা ছিল, বলল কি ডাকাত ভাই, তোমার ডাকাতি করার সময় সহযোগিতা করেছি, আর এখন তুমি তওবা করছো, তো আমাদেরকে ফেলে দিবে? আমরাও তওবা করব। তো পুরো ডাকাত দল তওবা করে নিল একটা সত্য কথার কারণে, তাই না? তো আমরা মনে করি মিথ্যা বললে বেঁচে যাব না। ওলি আল্লাহরা আমাদেরকে সঠিক পথ দেখায়, ওলি আল্লাহরা আমাদেরকে সঠিক পথ দেখায়, আমাদেরকে মিথ্যা থেকে। ওলি আল্লাহর কাজ কি জানেন? ওলি আল্লাহর কাজ হচ্ছে মানুষকে পরিশুদ্ধ করা। কি করা? পরিশুদ্ধ করা, পরিষ্কার করা। ভিতরে আমাকে দেখছেন, আমি পাগড়ি পড়েছি, দাড়ি আছে, সাদা লেবাস আছে, তাই না? এটা তো আমার কি বাহ্যিক, কি বাহ্যিক না, দেখতে ভালো, ঠিক আছে, কথা সুন্দর, ভালো, কিন্তু ভিতরেরও অবস্থা যেটা আছে, এটা একটা দুনিয়া আছে ভিতরের, দেখতে হবে ভিতরের অবস্থা এটা ভালো আছে কিনা। চলুন আমি আপনাকে বলছি, ইমাম গজ্জালী রহমতুল্লাহি তাআলা আলাইহি বলেন, তুমি যদি নূরের চোখ দিয়ে, অর্থাৎ বিবেকের চোখ দিয়ে তুমি যদি নিজের অভ্যন্তরীণ ভিতরের অবস্থা দেখো, তাহলে তুমি অনেক হিংস্র প্রাণীদেরকে দেখতে পারবে। তুমি যদি নিজের ভিতরে দেখো নূরের চোখ দিয়ে, তাহলে অনেক হিংস্র প্রাণী দেখতে পারবে যে তোমাকে ক্ষত বিক্ষত করছে, তোমাকে রক্তাক্ত করছে, কিন্তু তুমি এর ব্যথা অনুভব করছো না। এর ব্যথা অনুভব করবে কবরে। কোথায়? তো কেউ জিজ্ঞেস করলো, হুজুর সেই আমার ভিতরে যে হিংস্র প্রাণী আছে এটা কি কি, এটা কিভাবে দূর হবে? তো ইমাম গজ্জালী বললেন রহমতুল্লাহি তাআলা আলাইহি, সে হিংস্র প্রাণী হচ্ছে হিংসা, বিদ্বেষ, কিনা, হাসাদ, লৌকিকতা, অহংকার,
এগুলো হচ্ছে ভিতরের হিংস্র প্রাণী, যে তোমাকে ক্ষত বিক্ষত করছে, রক্তাক্ত করছে তোমাকে। এদেরকে মেরে ফেলো। যদি মেরে না ফেলো তো এরা তোমাকে মেরে ফেলবে। আমরা নিজেকে সুফি, আমি নিজেকে দরবেশ, আমি নিজেকে বড় মুবাল্লিগ, আমি নিজেকে বড় সাধু মনে করছি, কিন্তু ভিতরের দুনিয়াটাকে কি আমি চেঞ্জ করেছি? তো প্রিয় ইসলামী ভাইয়েরা, যদি হিংসা, লৌকিকতা, রিয়া, অহংকার যদি চলে আসে, তাহলে মনে করে নিতে হবে এখনো আমি আমাকে ঠিক হতে হবে। আর এগুলোই পরিষ্কার করার কাজ হচ্ছে ওলি আল্লাহদের। এক তো বাহ্যিক তাদেরকে ইবাদতের দিকে লাগিয়ে দেওয়া, আর সেকেন্ড হচ্ছে তাদের ভিতরের অবস্থাগুলোকে ঠিক করা। হ্যাঁ, দেখুন প্রিয় ইসলামী ভাইয়েরা, পিরানে পীর দস্তগীর শেখ মুহিউদ্দিন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, তিনি ইলম অর্জন করার জন্য কোথায় গেলেন? বাগদাদ গেলেন, তাই না? আচ্ছা, যারা স্টুডেন্ট আছেন জামিয়াতুল মদিনার, যারা হাফিজ সাহেব আছেন, আর যারা আমরা ইলম অর্জন করার জন্য চেষ্টা করছি, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি কিভাবে ইলম অর্জন করেছেন? তিনি ওস্তাদ মোহতারাম থেকে সবক নিতেন। সবক নেবার পরে তিনি জঙ্গলে চলে যেতেন। একটা পাগড়ি ছিল, একটা ড্রেস ছিল, তিনি জঙ্গলে চলে যেতেন। বৃষ্টি, গরম, ঝড়, শীত অবস্থায় সহ্য করতেন। ঝড় আসতো, বৃষ্টি আসতো, শীত আসতো, গরম আসতো, একাই জঙ্গলে থাকতেন, এগুলো সহ্য করতেন আর নিজের পড়াগুলো মুখস্থ করতেন। কি খেতেন? আজ আমাদের খাবার নিয়ে যদি কোনো টেনশন হয়, নিজাম ঠিক নাই, মজলিস ঠিক নাই, খাবারের ঠিক ব্যবস্থা নেই, কই আলু ভর্তা খাচ্ছি, হ্যাঁ? তো আব্দুল কাদের জিলানী কি খেতেন? উনি জঙ্গলে যেতেন, সেখানে শীত, গরম, বৃষ্টি, ঝড় সহ্য করতেন আর ঘাস সবজি গুলো খেতেন। ওটা খেয়ে তিনি ইলম অর্জন করেছেন। তো এইভাবে আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি ইলম অর্জন করেছেন। আমি আবার বলি আপনাকে কি যত ওলি হয়, সকল ওলি নিজের জামানার মুহাক্কিক হয়, আলিম হয়। আল্লাহ তাআলা তাদেরকে ইলমে লাদুনি দান করে থাকে। আর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি, আপনি শুনলেন কি একটা আয়াতের 40টি তাফসীর করেছেন। কয়টি? 40টি তাফসীর করেছেন আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। ফজর থেকে নিয়ে দুপুর পর্যন্ত কোরআন, তাফসীর, ফিকহ এগুলো পড়াতেন। আর যোহরের পর থেকে তিনি লোকদেরকে কোরআন শিক্ষা দিতেন। এইভাবে করে 40 বছর পর্যন্ত তিনি মানুষদেরকে শিক্ষা দিয়েছেন। আর রাত্রে কি করতেন? রাত্রে সব কাজ কাম ছেড়ে দিয়ে আল্লাহ তাআলার ইবাদতে মশগুল হয়ে যেতেন। তিনি বলতেন, দুনিয়াতে মানুষের হক আমি যথাযথ আদায় করতে চেষ্টা করি, রাত্রে আমি আল্লাহর হক আদায় করার জন্য লেগে যাই। রাত ভর তিনি ইবাদত করতেন, রাত ভর তিনি নামাজ পড়তেন। এটা ছিল আমার আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহির শান। এখানে আমি একটা কথা বলবো। এখানে কথা হচ্ছে কি আউলিয়া কেরাম, ইনাদের ব্যাপারে তো আল্লাহ তাআলা বলে দিয়েছে কি আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন, তাদের কোনো ভয় নেই, তাদের কোনো চিন্তা নেই, না কিয়ামতে না দুনিয়াতে। এবং ওলি আল্লাহকে আল্লাহ তাআলা কারামত দান করেছেন। কি দান করেছেন? এখন কারামত নিয়ে অনেকেই এখন কি বলবো, যদি কোরআনটাই যদি পড়ে নিত তাহলে আমার মনে হয় কখনো কোনো ওলির শানে কেউ চুল বরাবরও বেয়াদবি করতো না। চলুন আমি আপনাকে ঈসা আলাইহিস সালামের জামানায় নিয়ে যাই এবং সূরা ইয়াসিনের কিছু তাফসীর আমরা শুনি কি আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম এর উম্মতকে এবং উম্মতের মধ্যে যারা ওলি তাকে আল্লাহ তাআলা কি কারামত দান করেছে। বলেন তো কি? বলেন কারামত জোরে।
আবার বলেন, আবার বলেন। হ্যাঁ, আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালাম এর উম্মতি মধ্যে থেকে কিছু লোককে কারামত দান করেছেন। আর কি কারামত দান করেছেন? ওই কারামতের আলোচনা, ওই কারামতের আলোচনা আল্লাহ তাআলা নিজেই পবিত্র কোরআনের মধ্যে করেছে। আন্তাকিয়া ছিল সিরিয়ার দেশের একটি চমৎকার শহর। আন্তাকিয়া একটা শহর ছিল, সেটা সিরিয়া দেশের একটা খুবই সুন্দর বিউটিফুল সিটি ছিল। পুরো শহরটি 5টি পাহাড়ে ঘেরা ছিল। কয়টি পাহাড়ে? 5টি পাহাড়ে ওই আন্তাকিয়া শহরটি ঘেরা ছিল। শহরের জনবসতি 12 মাইল পর্যন্ত বিস্তৃত ছিল। আচ্ছা, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম, ভালো করে শুনিয়ে, হযরত সাইয়েদনা ঈসা আলাইহিস সালাম দুইজন মুবল্লিগকে, দুইজন তার জামানার ওয়ালিকে সেই দেশে প্রেরণ করলেন, সেই শহরে পাঠালেন। একজন নাম ছিল সাদিক এবং অপরজন এর নাম ছিল মাসদুক। বলেন, সাদিক আর মাসদুক। এরা দুইজনেই ঈসা আলাইহিস সালামের উম্মতি। আর তার উম্মতির কি ছিল? ওয়ালি ছিল, নেককার পরেজগার ছিল তারা। যখন আন্তাকিয়ার দিকে অগ্রসর হচ্ছিল, তো পথে এক ব্যক্তির সাথে দেখা হলো। তার নাম ছিল হাবিব নাজ্জার। হাবিব, এই হাবিব নাজ্জারেরও, এই যে পথে দেখা হয়েছে, হাবিব নাজ্জারেরও কোরআনে আলোচনা আছে। হাবিব নাজ্জার ওই দুই ব্যক্তিকে দেখে জিজ্ঞেস করলো, আপনারা কে? নতুন মনে হচ্ছেন এই শহরে। বলে, হ্যাঁ। আপনাদের পরিচয় কি? বলে, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতি। আমরা আল্লাহ তাআলার ওয়াহদানিয়ত আর ঈসা আলাইহিস সালামের নবুয়ত যা আল্লাহ দান করেছে, এই সংবাদ আমরা আপনার শহরের লোকদের মাঝে পৌঁছানোর জন্য যাচ্ছি। আচ্ছা, আপনারা ঈসা আলাইহিস সালামের উম্মতি? বলে, হ্যাঁ। তাহলে তো আপনাদের কিছু বৈশিষ্ট্য হবে। বলে, হ্যাঁ, আল্লাহ তাআলা আমাদেরকে কিছু বৈশিষ্ট্য দান করেছে। শুনবেন না? আল্লাহ তাআলা বৈশিষ্ট্য দান করেছে। বলে, কি বৈশিষ্ট্য? বলে, আমরা মুর্দাকে জীবিত করতে পারি। নবী বলছে না নবীর উম্মতি? জোরে, হ্যাঁ, নবীর উম্মতি, ঈসা আলাইহিস সালামের উম্মতি। হ্যাঁ, সে বলছে কি আল্লাহ তাআলা আমাদেরকে এত ক্ষমতা দিয়েছে, আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতি এবং উম্মতিদের মধ্যে থেকে একজন ব্যক্তি, আল্লাহ আমাদেরকে মুর্দা জীবিত করার ক্ষমতা দিয়েছে। আমরা অন্ধ ব্যক্তিকে চোখ দিয়ে দিই আর কুষ্ঠ রোগীকে ভালো করে দিই। আমি কিভাবে বিশ্বাস করব? বলে, এখন আপনার ইচ্ছে। বলে, আমার একটি ছেলে 2 বছর ধরে অসুস্থ, প্যারালাইজড, বাড়িতে পড়ে রয়েছে। আমি কি আনবো? তাকে কি ঠিক করতে পারবেন? অনেক হেকিম ডক্টর দেখিয়েছি, তারা ঠিক করতে পারেনি। বলে, নিয়ে আসুন। 2 বছর ধরে প্যারালাইজড, বিছানায় পড়ে আছে। নিয়ে আসলো হাবিব নাজ্জার। তো ঈসা আলাইহিস সালামের ওই 2 উম্মতি যে আউলিয়াদের মধ্যে ছিল, সে দেখে হাত বুলিয়ে দিল। হাত বুলানোর দেরি ছিল, সে দাঁড়িয়ে গেল। যখন এই কারামত, এই কারামত যখন আন্তাকিয়া শহরে প্রচার হলো, দলে দলে লোকেরা আসতে শুরু করলো ওই 2 ব্যক্তির কাছে, আর রোগের চিকিৎসা করতে লাগলো। হাত বুলিয়ে দিত, দম করে দিত, ভালো হয়ে যেত। আর তারা তাবলীগ করত, আল্লাহর ওয়াহদানিয়ত সম্পর্কে লোকদেরকে বলতো, এক আল্লাহ, তার ইবাদত করো, যে সমস্ত জাহানের সৃষ্টিকর্তা, তাকে সিজদা করো, সৃষ্টিকে নয়। বলেন, সৃষ্টিকে। যখন এই বার্তাগুলো বাদশাহ শুনলো আন্তাকিয়ার, সে কি করলো? ধরে জেলে দিয়ে দিল। তো ঈসা আলাইহিস সালাম কি করলেন? ঈসা আলাইহিস সালাম দেখলেন কি সে ব্যক্তি এখনো আসছে না। তো ওয়ালিদের ক্যাটাগরির মধ্যে থেকে, ঈসা আলাইহিস সালামের উম্মতির ওয়ালিদের মধ্যে থেকে একজন, তার নাম হচ্ছে কে
সামউন, তার নাম ছিল সামউন, তাকে পাঠালো, গিয়ে যাও তাদের খোঁজ নাও। যখন আন্তাকিয়াতে পৌঁছলো, গিয়ে শুনলো কি 2 জনকে বাদশাহ জেলে দিয়ে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তো সামউন বলল কি ওই 2 ব্যক্তিকে তো আপনারা জেলে দিয়েছেন, এটা কি ঠিক হয়েছে? আপনি কি তাদেরকে জিজ্ঞেস করেছেন? তাদের ব্যাপারে কি ভালো মন্দ কিছু জিজ্ঞেস করেছেন, নাকি না জেনেই জেলে দিয়ে দিয়েছেন? বললেন আমি তো, ওরা নতুন দিনের কথা বলছিল তাই আমরা জেলে দিয়ে দিয়েছি। তো তাদেরকে আনুন, তাদের ব্যাপারে জিজ্ঞেস করুন, যদি ভুল হয় তো শাস্তি দিবেন। ওকে, ডাকা হলো। বলে তোমরা কি বলছো? বলে আমরা এক আল্লাহর দিকে আহ্বান করছি। আচ্ছা আর কিছু? বলে সেই সমস্ত জাহানের সৃষ্টিকর্তা। আচ্ছা, তো তোমাদের কোনো আরো বিশেষ কিছু তোমাদের ফজিলত আছে যে আমরা বুঝতে পারি কি সত্যিই তোমরা আল্লাহর পক্ষ থেকে, ঈসা আলাইহিস সালামের পক্ষ থেকে তোমরা এসেছো? বলে হ্যাঁ, আমরা মুর্দাকে জীবিত করি আর অন্ধকে চোখ দিই। তো রাজা বলল এক ব্যক্তি আছে জন্মগত অন্ধ, মানে এই যে আছে না, মানে এখানে কিছু নাই, চোখ নেই, ভিতরে গোল মণি আছে না দেখতে পাচ্ছেন, এটা নেই, মানে এরকম আছে, বন্ধ। কি আছে? বন্ধ। তো ওকে নিয়ে আসা হোক। বলে একের চোখ দিয়ে দাও তো দেখি। তো আনা হলো, দেখলো কিছু নেই, ভিতরে গর্ত আর পলকটা এভাবে বন্ধ আছে। ওই 2 ব্যক্তি কি করলো, হাত বুলিয়ে দিল, তো পলকটা খুলে গেল। এরপরে ঈসা আলাইহিস সালামের উম্মতি কি আবার বলেন, পানি নিলেন আর মাটি নিয়ে ওটাকে নরম করলেন, নরম করে গুলির মতো বানিয়ে তাদের চোখের ভিতরে দিয়ে হাত বুলিয়ে দিলেন, চোখ হয়ে গেল। বলে আচ্ছা ঠিক আছে, আরো কিছু? বলে হ্যাঁ, আমরা মুর্দাকে জীবিত করতে পারি। উড ইউ মাইন্ড লিসেন টু মি ব্রাদার? হ্যাঁ, যারা ওলি আল্লাহর শান বুঝে না, হ্যাঁ, আরে এটা তো হচ্ছে ঈসা আলাইহিস সালামের উম্মতির কারামত, আর আমার নবী হচ্ছে ইমামুল আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। হ্যাঁ, আমার নবীর উম্মতি মধ্যে যারা ওলামা, তারা বনি ইসরাইলের নবীদের ওয়ারিস। কি ওয়ারিস? ওই রাজা বলল ঠিক আছে, চোখ তো হয়ে গেল, একটা কথা আছে, একটা লাশ আমার এখানে পড়ে আছে, তার বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না, তার বাবার খোঁজ পাওয়া যাচ্ছে না, 7 দিন হয়ে গিয়েছে, পচে গলে যাচ্ছে, তো আমি চাচ্ছি তুমি তাকে জীবিত করে দাও। বলে ঠিক আছে, নিয়ে আসা হলো। বলে এটাকে জীবিত করে দেন। ঈসা আলাইহিস সালামের উম্মতির মধ্যে ওলি, সে বলল কুম বিইذনিল্লাহ, আল্লাহর হুকুমে জীবিত হয়ে যা। সঙ্গে সঙ্গে সে লাশের মধ্যে হরকত হলো আর সে দাঁড়িয়ে গেল, সে জীবিত হয়ে গেল। তখন রাজা বলল হ্যাঁ, আমরা মেনে নিয়েছি, আপনি এক কাজ করুন, সবাইকে জড়ো করুন আমার দেশে, আর আপনি ঘোষণা দিন আমি ঈমান আনবো, হয়তো আমাকে দেখে অনেকে ঈমান নিয়ে আসবে। ওকে ঠিক আছে। ঈসা আলাইহিস সালামের সেই 2 উম্মতি ঘোষণা দিল, সবাই জমা হলো, তিনি দ্বীনের দাওয়াত দিলেন, আর সবাই মুসলমান হলো, কিন্তু কিছু লোক ব্যতীত, কিছু লোক ব্যতীত সবাই মুসলমান হয়ে গেল। আর ওই দুষ্ট লোকেরা হাবিব নাজ্জারকে পরে শহীদ করে দিল, মানে মার্ডার করে দিল, শহীদ করে দিল। এখন আমি যে বললাম ঘটনাটি, এই ঘটনাটি সূরা ইয়াসিনের 13 এবং 14 নং আয়াতে রয়েছে। তার তাফসীর আমি বললাম, ওয়াদরিব লাহুম মাসালান আসহাবাল ক্বরিয়া, আপনি পড়বেন। তো প্রিয় ইসলামী ভাইরা, এরপরে ওই হাবিব নাজ্জার এর নামও পারা 22 সূরা ইয়াসিন আয়াত 20 এবং 21 এর মধ্যে রয়েছে। তো আপনারা এই তাফসীরটা পড়ে নেবেন। এই ঘটনাটি বলার কারণ কি ছিল? এই ঘটনাটি বলার কারণ কে ছিল? যে নবী ঈসা আলাইহিস সালাম সারা জীবন আমার নবীর আগমনের বার্তা দিয়ে গেল, আর যে ঈসা আলাইহিস সালাম এইভাবে বললেন এক নবী আসবে, এক নবী আসবে, যার নাম হবে আকাশে আসমানে আহমদ, জমিনে মুহাম্মদ,
সে আমার চেয়েও বেশি সম্মানিত। যদি আমি তার জুতার তসমা খুলতে, ফিতা খুলতে যদি সক্ষম হই, তাহলে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করব। যে ঈসা আলাইহিস সালাম সারা জীবন আমার নবীর আগমনের বার্তা দিল, তার আলোচনা করলো কিভাবে? কেউ জিজ্ঞেস করলো, হে ঈসা আলাইহিস সালাম, তার কি এত সম্মান? বলে হ্যাঁ, তার এত সম্মান আছে, সে আখরি নবীর, সে নিজের ইচ্ছায় কোনো কথা বলবে না। আল্লাহ যা যা বলবে সে তা বলবে, এছাড়া সে কোনো কথা, ওই কথাকে আল্লাহ তাআলা সূরা নাজমের মধ্যে দিয়ে দিয়েছে, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া, পড়ছেন না সূরা? আচ্ছা, ঈসা আলাইহিস সালামের ওই কথা আল্লাহ পছন্দ করলো, ওই আলোচনাকে পছন্দ করলো, যে আলোচনা আমার নবীর করা হচ্ছিল, ঈসা আলাইহিস সালামের ওই আলোচনা আল্লাহ পছন্দ করে সূরা নাজমের মধ্যে দিয়ে দিল। আজও তিনি চতুর্থ আসমানে যখন আসবেন, তো আমার নবীর উম্মতি হয়ে আসবেন আর কোরআনের বার্তা লোকদেরকে পৌঁছাবেন। তো সেই ঈসা আলাইহিস সালামের উম্মতির যদি এই ফজিলত, कि मुर्दा के जीवित করে দেয়, কুষ্ঠ রোগীকে ভালো করে দেয়, অন্ধকে চোখ দিয়ে দেয়, তো উম্মতে মুহাম্মাদির যারা ওলি হবে তাদের কি শান হবে? মান আলাইহিস সালাম আপনারা সবাই জানেন, কিন্তু এখানে কিছু কথা আছে, কিছু টুইস্ট আছে যেটা আমি আপনাকে বলতে চাচ্ছি। সুলাইমান আলাইহিস সালাম ক্বালাল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব, পুরো আয়াত রয়েছে। সুলাইমান আলাইহিস সালাম বললেন, তোমাদের মধ্যে কে আছো যে বিলকিসের সিংহাসন নিয়ে আসবে? সেটা 1000 মাইল দূরে আছে, সেটা 60টি কক্ষের মধ্যে সেটা বন্ধ রয়েছে। একটি কক্ষ, তার ভিতরে একটি আরেকটি কক্ষ, আরেকটি কক্ষ, আরেকটি কক্ষ, আরেকটি কক্ষ, আরেকটি কক্ষ, এবং তালা বদ্ধ রয়েছে। 80 গজ লম্বা, 40 গজ চওড়া, এত বড় সিংহাসন 1000 মাইল দূরে। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, তোমাদের মধ্যে কে আছো যে বিলকিসের সিংহাসন নিয়ে আসবে? জিনরা বলল, আনা আতিকা বিহি ক্বাবলা, আমরা নিয়ে আসবো। বলে কতক্ষণে? বলে এই যে আপনার মিটিং শেষ হবে, আপনার এই প্রোগ্রাম, এই মজলিস শেষ হবে, তার আগে নিয়ে আসবো। সুলাইমান আলাইহিস সালাম বললেন, না, এর আগে কে আনবে? তো একজন ওলি বসেছিল, সুলাইমান আলাইহিস সালামের উম্মতি আসিফ বিন বারখিয়া মানুষ ছিল, আর তার কিতাবের জ্ঞান ছিল। সে দাঁড়াল, হুজুর। জিনরা সিলিন্ডার, জিন আসিফ বিন বারখিয়া সুলাইমান আলাইহিস সালামের উম্মতের মধ্যে একজন ওলি, যার কিতাবের ইলম ছিল। হুজুর কতক্ষণে আনবে? এই যে চোখের পলক বন্ধ করবেন, খুলবেন, মানে চোখ পলক মারার আগে নিয়ে আসবো। আরে ভাই, কত দূর? 1000 মাইল। ওই সময় প্লেন ছিল, প্লেনে গেলেও তো চোখের পলকে আনতে পারবে না। আর 80 হাত লম্বা, 40 গজ, আর সেটা টনকে টন ওজন, উঠাতে পারবে? বলছে আমি নিয়ে আসবো। কতক্ষণে? চোখের পলক মারার আগেই। ঠিক আছে, আচ্ছা আমি বাইরে যাব কিছু আনতে, এখান থেকে সরবো, তখন আনতে পারবো। গিয়ে আনবো, তাই না? আমাকে এখান থেকে যেতে হবে, তখন আমি কিছু আনতে পারবো। সুলাইমান আলাইহিস সালাম বলেন, নিয়ে আসো। বলে ঠিক আছে, আনবো। চোখের পলক তো নেন, মানে কোয়ার্টার সেকেন্ড লাগে না চোখের পলক মারতে? চোখের পলক তো নেন। চোখের পলক যখনই নিবে, আসিফ বিন বারখিয়া হাত বাড়ালেন, আর সঙ্গে সঙ্গে সেই সিংহাসনটা সুলাইমান আলাইহিস সালামের দরবারে হাজির করে দিলেন। হাদা মিন ফাদল রব্বি। সুলাইমান আলাইহিস সালাম বলছেন, এটা আমার রবের নিদর্শন। তো বলার উদ্দেশ্য হচ্ছে, ভালো করে বুঝেন। আচ্ছা, এটা কি কোনো কাহিনী? এটা কোরআনের ঘটনা। পুরোতম পারা সূরা নামলের 38, 39, 40 এটা আয়াত পড়ে নেবেন। এটা কি কোনো কাহিনী, কোনো কিচ্ছা? তো সুলাইমান আলাইহিস সালামের উম্মতির একজন ওলির যদি এই কারামত, আচ্ছা কারামতটা কে বর্ণনা করছে বলেন না জোরে? আবার এই কারামত, না কারামত কে বর্ণনা করছে? তো কারামত বর্ণনা করা এটা আল্লাহর সুন্নত। ওলি আল্লাহদের শান বর্ণনা করা কার সুন্নত? আচ্ছা, ওই যে আমরা ঈসা আলাইহিস সালামের উম্মতির ওই যে কারামত শুনলাম, এটা কে বর্ণনা করেছে? তাহলে বুঝা গেল ওলি আল্লাহদের শান বর্ণনা করা আল্লাহর
তার কারামত বর্ণনা করা আল্লাহর সুন্নত রয়েছে। তো আঁখ ওয়ালে তেরে যৌবন কা তামাশা দেখে, হ্যাঁ, कि যার চোখ হবে না সে বুঝতে পারবে, যার চোখ হবে সে বুঝতে পারবে। হ্যাঁ, তো সুলেমান আলাইহিস সালামের উম্মতির এই শান কি হাত বাড়ালো, 1000 মাইল থেকে সিংহাসন এত ওজন নিয়ে আসলো। আর আমার নবীর উম্মতির, আমার নবীর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মতির মধ্যে যারা ওয়ালি হবে তার কি শান হবে। হ্যাঁ, তো আল্লাহ তাআলা আমাদেরকে ওয়ালি আল্লাহদের শান বোঝার তৌফিক দান করুক। এখন ওয়ালি আল্লাহর শান তো শুনতে হবে, আমি বলেছিলাম শেষ করব, কিন্তু এটা বলে শেষ করব। গৌসে পাক রহমতুল্লাহি তাআলা আলাইহির জামানায় এক বিজনেসম্যান, সে অন্য দেশে যাবে বিজনেস করতে, এক ওলির দরবারে গিয়ে বলল, হুজুর আমি অমুক সিরিয়ায় যাচ্ছি বিজনেস করতে, আপনি ইস্তেখারা করুন, ইস্তেখারা করে বলুন আমি লাভবান হব কিনা, কোনো ক্ষতি তো হবে কিনা। তো ওই ওলি আল্লাহ ইস্তেখারা করলেন এবং বললেন, না তুমি যেও না, এই সফরে তোমার মৃত্যু হবে, ডাকাত দলেরা তোমাকে মার্ডার করবে, হত্যা করে দিবে, তোমার মাল লুণ্ঠন করে নিবে। সে বললো এবার যাওয়া হচ্ছে না, ওকে তো ঠিক আছে আমি যাব না। বাড়ির দিকে যাচ্ছে তো বড় পীর আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলার দেখা হয়ে গেল। কি ব্যাপার, উদাসীন কেন, কি হয়েছে? বলে ও আমি ব্যবসায় যেতে চাচ্ছিলাম, তো অমুক আল্লাহর ওলি বললেন কি না যেও না, তোমার ক্ষতি হবে, তোমার জান চলে যাবে, ডাকাত দলরা তোমাকে লুটে নিবে আর তোমার মৃত্যু হয়ে যাবে, তুমি বাড়িতে ফিরতে পারবে না, তুমি বাড়িতে ফিরতে। আব্দুল কাদির জিলানী বললেন তুমি যাও, ব্যবসায় যাও, লাভবান হবে, জান নিয়ে ফিরে আসবে। সে খুশি হয়ে গেল, বাড়িতে গেল, মাল সামান নিল, চলে গেল, ফিরে আসলো, কয়েক মাস পর ফিরে আসলো। তো তিনি বললেন যে আগে আমি কার কাছে যাব? আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলার কাছে, যিনি আমাকে বলছেন যেতে, কি আমি ওই ওলির কাছে যাব যিনি নিষেধ করেছেন। তো বলেন না, আগে ওই ওলির কাছে যাই যিনি নিষেধ করেছেন। তাকে গিয়ে বলে, হুজুর আপনি তো নিষেধ করেছিলেন, এ দেখুন আমি সহি সালামতে ফিরে এসেছি, অনেক লাভবান হয়ে এসেছি। বলেন তুমি আমার কাছে কেন আসলে? আব্দুল কাদির জিলানীর কাছে যাও, সে তোমার জন্য বারবার 17 থেকে 70 বার তোমার জন্য দোয়া করেছে। বলে হুজুর মাজরা কি, ঘটনা কি? বলে আমি যা বলেছি সেটাই হতো। তখন বলো, শুনো তুমি সত্যি বলো, তুমি যখন বিজনেস করতে গিয়েছিলে, ফিরে আসার সময় তুমি যখন আসছিলে তো তোমার মানে হাজত লাগলো, তুমি হাজতে গিয়েছিলে, হাজত থেকে ফিরে আসে দেখছো কি তোমার মাল নেই, টাকা হারিয়ে গিয়েছে, তোমার টাকা হারিয়ে গিয়েছে। তুমি অনেক চিন্তিত হলে, চিন্তা করতে করতে খুঁজতে খুঁজতে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়লে। তুমি স্বপ্ন দেখলে কি ডাকাত দল আসলো, তোমার মালগুলো তোমার থেকে কেড়ে নিল, আর কেড়ে নিয়ে তোমাকে হত্যা করে তোমাকে ফেলে দিল। বলো তুমি এই স্বপ্ন দেখেছো কিনা? বলে হ্যাঁ আমি তো এই স্বপ্ন দেখেছি। আপনি কিভাবে বুঝলেন? বলে আমি যা বলেছি সেটা বাস্তবে হওয়ার ছিল। আল্লাহ তাআলা আব্দুল কাদির জিলানীর দোয়ার বরকতে ওই বাস্তবকে স্বপ্নের মধ্যে পরিবর্তন করে আল্লাহ তোমাকে তোমার দেশে ফিরিয়ে দিয়েছে। তো ওলি আল্লাহর দোয়াতে কি হয়? জোরে বলেন, তকদির পরিবর্তন হয়ে যায়। আচ্ছা, এখানে পুরো বই রয়েছে, আমি ঘটনা বলবো না। আসহাবে কাহাফ পড়েছেন না? 309 বছর এরা ওলি ছিল, 309 বছর পর্যন্ত ঘুমালো, আল্লাহ তাআলা তাদেরকে আবার জীবিত করলো, তাই না? ওলি আল্লাহদের কারামত পুরো কোরআনে আছে, কিন্তু এই সিলেবাস তো আহলে সুন্নাত ওয়াল জামাতের মধ্যে রয়েছে। এই সিলেবাস তো ওলি আল্লাহ যারা প্রেমিক তাদের মাদ্রাসাতে এই সিলেবাস, জোরে বলেন, জোরে বলেন, এই সিলেবাস তো ওলি আল্লাহ যারা আশিক তাদের মাদ্রাসাতে রয়েছে, কোরআন থেকে বের করে, তাই না? তো ওলি আল্লাহর মধ্যে থেকে ওলিদের সর্দার হচ্ছে আব্দুল কাদির জিলানী রহমতুল্লাহি তাআলা আলাইহি। দুনিয়ার মধ্যে 3টি গস, কয়টি গস? ইমামে হাসানে মুজতবা, ইমাম হুসাইনের বড় ভাই ইমাম হাসান এ মুজতবা, ইনি গস ছিলেন নিজের জামানায়। এরপর আব্দুল কাদির জিলানী, এরপরে কে হবেন? মেহেদী আলাইহিস সালাম। কে?
মেহেদি আলাইহিস সালাম। তো এখনো আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি গৌসে কুবরার মধ্যে ফয়েজ রয়েছেন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহি তাআলা আলাইহি সাদকা খায়রাত ভিক আমাদেরকে দান করুক। আর আমাদের বাংলাদেশ তো ওলি আল্লাহর দেশ, আর এই বাংলাদেশে ফাতিহা ইয়াজদাম উপলক্ষে কি করা হয়? জোরে বলেন। ছুটি দেওয়া হয়, তাই না? তো তারা কি এমনি তারা জানে না? তারা জানে। আর আলহামদুলিল্লাহ চতুর্দিক থেকে ওলি আল্লাহর, তাই না, পুরো বাংলাদেশকে ঘিরে রেখেছে। আর তাদের ফয়জান, তাদের কারণেই আজ আমরা কি পেয়েছি? জোরে বলেন, ইসলাম পেয়েছি। আল্লাহ তাআলা তাদের মাজারে যে রহমত অবতীর্ণ করছে, আল্লাহ সেখান থেকে 2-1 ফোঁটা আমাদেরকেও দান করুক। বরসতা নেহি দেখ কর আবরে রহমত, বদোं पर भी बरसा दे बरसाने वाले। আমরা ইনশাআল্লাহ ওলি আল্লাহদের পাশেই থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। আল্লাহ তাআলা আমাদের মাহফিলকে কবুল করুন। আমিন বিজাহি নবী আমিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওলি দিগে রাজা মহারাজ লামোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগে রাজা মহারাজ, ওলি দিগে রাজা মহারাজ লামোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। পাকরে রাখো মোদের লাজ, পাকরে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। বলো ওলি দিগে রাজা মহারাজ লামোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। কি পাকরে রাখো মোদের লাজ, কি পাকরে রাখো মোদের লাজ, ওগো মাহবুবে সুবহানি, আব্দুল কাদের জিলানি। বলো আব্দুল কাদের জিলানি। মুসিবতে পড়ে তোমায় ডাকি মোরা দস্তগীর, এক মুহূর্তে করো উদ্ধার, ওগো মোদের বড় পীর, ওগো মোদের বড় পীর। নাই তুলনা বিষে তোমার, নাই তুলনা বিষে তোমার, পীরানে পীর লাসানি, আব্দুল কাদের জিলানি। বলো ওলি দিগে রাজা মহারাজ, ওলি দিগে রাজা মহারাজ লামোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। পাকরে রাখো মোদের লাজ, কি পাকরে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। ওলি দিগে রাজা মহারাজ, ওলি দিগে রাজা মহারাজ লামোদের সালাম খানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি। পাকরে রাখো মোদের লাজ, ওগো কুতুবে রব্বানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি, আব্দুল কাদের জিলানি।
अब्दुल कादिर जिलानी। इमदाद कुन इमदाद कुन इमदाद कुन इमदाद कुन अज़ बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन इमदाद कुन इमदाद कुन जिलाने ते जन्म तुम्हार तोरी काहाय कादरिया जिलाने ते जन्म तुम्हार तोरी काहाय कादरिया आबू साले मूसा जोंगे तुम्हार जे होलेन पिता इमदाद कुन इमदाद कुन इमदाद कुन इमदाद कुन अज़ बंदे गम आजाद कुन कर दीनो दुनिया शाद कुन कर दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन अज़ बंदे गम आजाद कुन कर दीनो दुनिया शाद कुन कर दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन रमजानेरी प्रथम रात तुम्हार जे हाया गमन दिनेर बेलाय खाओनी दूध गो ताते तुम्हार रोजा है रमजानेरी प्रथम रात तुम्हार जे हाया गमन दिनेर बेलाय खाओनी दूध गो ताते तुम्हार रोजा है इमदाद कुन इमदाद कुन इमदाद कुन इमदाद कुन अज़ बंदे गम आजाद कुन कर दीनो दुनिया शाद कुन कर दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन अज़ बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन गम आजाद कुन जीना जोरे चुर के दिल तुम्हें कुतुब बनाया जीना जोरे चुर के दिल तुम्हें कुतुब बनाया शेना जोरे करो दया ओ गो दयाल गौसिया इमदाद कुन इमदाद कुन इमदाद कुन इमदाद कुन अज़ बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर इमदाद कुन इमदाद कुन इमदाद कुन इमदाद कुन अज़ बंदे गम आजाद कुन दर्दीनो दुनिया शाद कुन या गौसे आज़म दस्तगीर सल्लु अलल हबीब।